সে নানিয়ানের কোলে মাথা রাখে। তখন নানিয়ান শাওচ্যাংকে বলে যে আমি আমার মায়ের মৃত্যুর সত্যতা খুঁজে বের করার জন্য এই টুর্নামেন্টে প্রবেশ করেছি, আর এই ঘটনার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাই আমার জন্য তোমাকে কিছুই করতে হবে না। তখন শাওচ্যাং বলে যে আমি উঠতে পারছি না। তখন নানিয়ান বলে যে কেন, কি হয়েছে, তোমার শরীর কি খারাপ হয়ে যাচ্ছে? তখন শাওচ্যাং বলে যে তুমি আমার উপর রেগে আছো, যার জন্য আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো তখন শাওচ্যাং ওঠে আর নানিয়ানের হাত ধরে বলে যে আসলে আমি এখানে তোমাকে রক্ষা করার জন্য আসিনি, বরং এখানে একটা কারাগার আছে যা আমাকে জয় করতে হবে। তো শাওচ্যাং এখানে কারাগার জয় করতে এসেছিল সেই শ্যানলুর কথায় অনুযায়ী, কারণ শ্যানলু তো তাকে বলেছিল যে সেই সকল কারাগার একত্রিত করে তার নিজেকে মরতে হবে, তা না হলে নানিয়ানকে বাঁচানো যাবে না। তো যার জন্য শাওচ্যাং এখানে এসেছিল। আর তখন নানিয়ান শাওচ্যাংকে বলে যে তুমি কেন কারাগারটি জয় করতে চাচ্ছ এটা আমি জানি যে তুমি আমাকে বলবে না, কিন্তু যদি তুমি জয় করতেই চাও তাহলে আমিও তোমাকে সাহায্য করব। এবার নানিয়ান শাওচ্যাংয়ের পালসারে চেক করতে থাকে যে সে ঠিক হলো কিনা। আর সে সেটি চেক করতে গিয়ে দেখে যে শাওচ্যাংয়ের হাতে রাক্ষস দমনকারী পেরেক। এটা দেখে নানিয়ান অনেক অবাক হয়ে যায়। আর সে বলে যে তোমাকে কি রাক্ষস দমনকারী পেরেক দেওয়া হয়েছে? তখন শাওচ্যাং বলে যে তুমি চিন্তা করো না, শ্যানলু এখন অদৃশ্য হয়ে গিয়েছে। তখন নানিয়ান বলে যে তাহলে তুমি এইভাবে শ্যানলুকে তাড়িয়েছো? আমার মাস্টার আমাকে বলেছিলেন যে এই পেরেক লাগানোর যন্ত্রণা হাড় ভাঙার চেয়েও 100 গুণ বেশি, এতে তোমার শরীর এবং মনের ক্ষতি হবে। যদি তার বুদ্ধিমত্তার শেষ প্রান্তে না থাকতো আর কোনো স্বাভাবিক